আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো গত শুক্রবারের এটা একটা ক্লিপ ছিল। আমাদের জার্মানিতে ফল্ক ফেস্ট যেটাকে বলে, মানে লোক উৎসব, ওইটা অলরেডি চালু হয়ে শুরু হয়ে গিয়েছে আমাদের যে এরিয়াতে। তো ওইটা গত শুক্রবারে ওপেন হয়েছে। তো বাচ্চারা তো মহা খুশি, বিশেষ করে সাজেল। তো ও ওই দিন আগে থেকে বলে রেখেছিল যে আম্মু আমি আমার ফ্রেন্ডদের সাথে যাব। তো যেহেতু প্রথম দিন ছিল, উদ্বোধনী ডে ছিল, তো আমরা ওই দিন গিয়েছিলাম। তারই ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজান এদিকে একটা ফিশিং গেম খেলতেছিল। তো বাচ্চা মানুষ যেটা করে, যেটা দেখে সেটাতে উঠতে চায়। আর এদিকে প্রত্যেকটা রাইডসই দেখা যাচ্ছে যে একটু এক্সপেন্সিভ ছিল। এক্সপেন্সিভ বলতে আমার কাছে মনে হয়েছে দাম একটু বেশি। তো আজান যেহেতু বাচ্চা মানুষ, ও যে এই রাইডসটাতে বেশ অনেকবার উঠেছে। তো প্রথমে আমরা যে আগে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো তখন প্রায় 6:30 বাজে। আর ওই দিন একটু মেঘলা মেঘলাও ভাব ছিল। আর এবছর এই অ্যাকশন হাউসটা নতুন করে করেছে। গত বছর, এর আগের বছর আমি গিয়েছিলাম, তখন এটা ছিল না। তো আজানকে বলতেছিলাম যাওয়ার জন্য, কিন্তু সে ভয় পাচ্ছিল, সে যাবে না। আর সাজেল যেহেতু ওর বন্ধুদের সাথে এসেছে, তো বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতেছে। ও যেহেতু শুক্রবার ছিল, ওই দিন ওর ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাসায় আসার পরে তারপর খাওয়া দাওয়া করে হুজুরের কাছে পড়ে দেন ফ্রেন্ডদের সাথে বের হয়ে গিয়েছিল। তো এক একটা রাইডস এর প্রাইস এক এক রকম ছিল। এই জাম্পিং যে কারটা ছিল, এটার প্রাইস মেবি 5 ইউরো ছিল। তো কিছু কিছুগুলি 5 ইউরো করে ছিল, কিছু কিছুগুলো 2.5 ইউরো করে, 3 ইউরো করে ছিল। এটার রেটও 5 ইউরো ছিল। তারপর যে দূরে দেখা যাচ্ছে যে ব্রেক ডান্স, তো এটাও 5 ইউরো করে ছিল। তো সাজেল এসে মোটামুটি বড়দের যেগুলি ছিল অলরেডি সেগুলির মধ্যে একবার করে উঠে ফেলেছে। তো আমরা আস্তে আস্তে ওর প্রায় 1.5 ঘন্টা পরে এসেছি। তো প্রথমে আমরা আগে একটু এপাশ ওপাশ ঘুরে দেখতেছিলাম। খুব বড় না, একদমই ছোট মেলাটা। আর এইটা আমার কাছে খুব রিস্কি মনে হয়। সাজেল আগের বছর উঠেছিল, তো তখন সে একদম শক্ত হয়ে গিয়েছিল। এই বছর তো সে বড় হয়ে গিয়েছে, সে খুব ভালোভাবে উঠতে পারে, বেশ কয়েকবারই নাকি উঠেছে। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আজানে এই গাড়ির রাইডসটাতে উঠে গেল। এটাতে ও যদি কম করে হয় তাহলে 5 থেকে 6 বার উঠেছে। তো এটা 3.5 ইউরো করেছিল। আর একদমই কম টাইম ঘুরায়, 1 মিনিটও হবে না আমার মনে হয়। তো সে তুলনায় আমার মনে হয়েছে যে প্রাইসটা খুব বেশি ছিল। আর অনেক খাবারের স্টল ছিল। তো রাইডসের যেমন দাম, খাবারেরও ঠিক সেরকমই দাম। এবার এই মেলাটা 13 দিনের মতো থাকবে। গতবার প্রায় 20-22 দিনের মতো ছিল। তারপরে আজান এই ট্রেনটার মধ্যে উঠলো, ততক্ষণে নুসরাত ভাবিরও আসছিল। তো যেহেতু ওপেনিং ডে ছিল, তো সবাই মোটামুটি আসছিল। তো ইহান আর আজান একটা ট্রেনে উঠেছে। তো এরপরে মজার, তো এখানে যেদিন ওপেনিং ডে থাকে আমাদের এই অঞ্চলে, যে বুর্গারমাইস্টার আমাদের যে এমপি বলি বাংলাদেশে, সে আসে। আর উদ্বোধনের দিনে সে টোকেন ছুঁড়ে মারে, অনেকগুলি টোকেন মারে। যে যতটা পায়ে রাইডসগুলিতে উঠতে পারে ফ্রি, শুধু প্রথম দিনের জন্য। এটা প্রতি উদ্বোধনী দিনের দিন 7টা বাজে সে আসে। তারপর 2-1 মিনিট কথা বলে দেন সে টোকেন ছুঁড়ে মারে, কে যে যতটা পায়। তো আমি মেবি 2টা বা 3টা পেয়েছিলাম। পরে একটা বাচ্চা ছেলে দেখলো যে আমি তেমন পাইনি, সে ওর থেকে 2টা আমাকে দিয়ে দিয়েছে। তো সব রাইডসগুলি তখন ফ্রি থাকে, টোকেন দিয়ে দিলেই হয়ে যায়। তো ছুটে ছুটে মারতেছিল। তো আজানও খুব বিরক্ত করতেছিল, তাই তেমন ভাবে আমি কুড়াতেও পারিনি। আর পরে এক একটা রাইডসে উঠতেছিল। তো সাজেল এখানে ওর ফ্রেন্ডের সাথে উঠেছে। তো সেটারই ছোট্ট করে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তো তাকে তো ধরাই যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। যেহেতু ফ্রেন্ডদের সাথে এসেছে, তো ফ্রেন্ডদের সাথে ঘুরতেছিল। তো মাঝে মধ্যে 2-একটু বার আসতেছিল, তখনই আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়েছি। তো আজানও এই রেসিং কারটার মধ্যে উঠেছিল। প্রথম একবার ওর বাবার সাথে উঠেছে, তারপর সাজেলের সাথে দ্বিতীয়বার উঠেছে। তো বেশ অনেকগুলি রাইডসে আজানও উঠেছে, সাজেলও উঠেছে। আর আমাদের এইদিকের যে মেলাটা, ওইটা প্রতি 2 সপ্তাহ থাকবে। তো বুধবার হাফ প্রাইস থাকে। তো বাচ্চারা বলতেছিল যে একটু ক্ষুধা লেগেছে। তো জিজ্ঞাসা করতেছিলাম যে কি খাবে। তো সামনে দেখলাম যে একটা পটেটোর আইটেমের একটা শপ ছিল। এখানে পটেটোর যে পমেসটা সেটাও পাওয়া যায়, যে রিংটা সেটাও পাওয়া যায়। তো ওরা বলতেছিল যে এই যে রিংটা সেটাই খাবে, তো ওইটাই ফ্রাই করে দিচ্ছিল। আর এই একটা স্টিকের দামও 5 ইউরো ছিল। যদি কেচাপ এটার সাথে অ্যাড করে তাহলে 1 ইউরো বেশি, মেয়োনিজ অ্যাড করলে আরও 1 ইউরো বেশি, এরকম ছিল। তো 2 ভাইকে 2টা কিনে দেওয়া হলো। তারপরে এই নাগরদোলাটার মধ্যে
মধ্যেও হচ্ছে তারা উঠেছিল, সাথে হচ্ছে ইহান, আজান আর হচ্ছে আজানের বাবা একসাথে উঠেছিল। তো বাচ্চারা খুবই এনজয় করেছে। তো সাজেল বারবারই হচ্ছে যেতে চাচ্ছিল, আজান তারপরে আর বলেনি যাওয়ার জন্য। তো যেহেতু বুধবার হাফ প্রাইস থাকে, তো ওই দিন গেলেও সুবিধা হবে, সবকিছুই হাফ প্রাইসে যেহেতু। তো এই তো পরে হচ্ছে সাজেল আজানকে নিয়ে উঠেছে, তারপর আমেনাকে নিয়েও হচ্ছে সাজেল একবার উঠেছে। তারপরে আমরা একটু সামনের দিকে গেলাম, আর হচ্ছে এই ব্রেক ডান্সটাতে আজান মানে সাজেল আবারও উঠেছিল, আজান না সাজেল, এটা বাচ্চাদের জন্য এলাও না, হয়তো 7 বছরের থেকে উপরের বাচ্চাদের জন্য এলাও। আর এটা দেখার পরে আমার অলরেডি মাথা ঘুরানো শুরু হয়ে গিয়েছে, এত স্পিডে ঘুরে বাচ্চারা যে কিভাবে এটাতে উঠে। তো যাই হোক, ওভারঅল বিকালটা খুবই ভালো কেটেছে। এরকম মাঝে মধ্যে মেলায় ঘুরতে যেতে পারলে ভালোই লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে এরকম মেলায় যেতে পছন্দ করেন, বাচ্চারা তো বেসিক্যালি পছন্দ করেই। তো আমরা ঘুরে ফিরে তারপরে হচ্ছে প্রায় 9:30টার দিকে বাসায় চলে এসেছি।